Dear students, welcome to online class of Tezgah College. I am Kazi Shahriar bin Shams, Assistant Professor, Department of Finance and Banking. Today we are going to start a new chapter, and our today's chapter is set theory. We are going to start a new chapter, set theory. This is the third chapter of your syllabus. So students, let's start. What is set theory? The students, see here set theory. It is natural for us to classify items into groups or sets and consider how those sets overlap with each other. We can use these sets to understand relationships between groups and to analyze survey data. তার মানে এখানে বলছি it is natural for us to classify items into groups. তার মানে আমরা প্রাকৃতিক নিয়মেই স্বাভাবিক নিয়মেই আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের ডাটা আছে এই ডাটাগুলোকে আমরা কি করে বিভিন্ন গ্রুপ আকারে সাজাই। যেমন এই যে আমাদের ক্লাসে 3.5 এর উপরে কতজন পেয়েছে? 10 জন পেয়েছে, এটা একটা গ্রুপ। তারপর 3 থেকে 3.5 এর মধ্যে কতজন আছে? 50 জন আছে, এটা একটা গ্রুপ। এরকম আমরা আমাদের চারপাশে যে বিভিন্ন ধরনের ডাটা আছে এগুলাকে বিভিন্নভাবে আমরা ক্লাসিফাই করি, বিভিন্নভাবে এগুলাকে গ্রুপের মাধ্যমে সাজাই। We can use these sets to understand relationships between groups and to analyze survey data. এই গ্রুপ করার মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্তে পৌঁছতে পারি যে হ্যাঁ আমাদের এতজন স্টুডেন্ট এত এই গ্রেড পেয়েছে, এতগুলো স্টুডেন্ট এই গ্রেড পেয়েছে ইত্যাদি। তার মানে এইভাবে গ্রুপিং এর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডাটা অ্যারেঞ্জ করতে পারি। তারপর এখানে বেসিক্স একটা বলা আছে, an art collector might own a collection of paintings while a music lover might keep a collection of CDs. Any collection of items can form a set. এখানে বলছে যে একজন আর্ট কালেক্টর সে বিভিন্ন ধরনের যে পেইন্টিং আছে এই পেইন্টিং এর বিভিন্ন কালেকশন সে মানে একটা সেট করে। আবার যে মিউজিক লাভার আছে, মিউজিক লাভার কি করে? সে বিভিন্ন ধরনের সিডি কালেকশন করে। এখন তো ইউটিউব থেকে আমরা এগুলো, এখন তো সিডির প্রচলন নাই বলতে গেলে। However, any collection of items can form a set. তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের যে আইটেম কালেকশন করি এটাকে বলা হয় সেট। তাহলে সেট মানে কি? আমরা যে বিভিন্ন ডাটা আমরা পাই, আমরা আমাদের বিভিন্ন কাজের প্রয়োজনে যে বিভিন্ন ডাটা আমরা সংগ্রহ করি এগুলাকে যদি গ্রুপ আকারে আমরা প্রকাশ করি তাহলে এক একটা গ্রুপকে বলা হয় এক একটা সেট। এরপরে দেখেন এই যে সেটের আরেকটা সংজ্ঞা, এ সেট ইজ এ কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস কল্ড এলিমেন্টস। তার মানে ডিস্টিংক্ট মানে কি? একটার থেকে আরেকটার পার্থক্য থাকবে। তাহলে এরকম যদি একটা থেকে একটা পার্থক্য থাকে, এরকম বিভিন্ন ধরনের অবজেক্ট যদি আমরা একটা কালেকশন করি তাহলে এটাকে বলা হয় সেট। তার মানে একটা সেটে বিভিন্ন ধরনের ডাটা থাকবে যেটা একটার সাথে একটা মিল থাকবে না। এই ডাটাগুলোকে কি বলা হয়? এই ডাটাগুলোকে বলা হয় এলিমেন্টস অফ দ্য সেট। তাহলে ডাটার যে কালেকশন সেই ডাটা কালেকশনকে বলা হয় সেট, আর সেটের ভিতরে যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোকে বলা হয় এলিমেন্টস। এই টার্মগুলো আমাদেরকে জানতে হবে। Then a set can be defined by describing the contents or by listing the elements of the set enclosed in curly brackets. তাহলে এখানে বলছে যে সেটের ভিতরে যে ডাটা থাকে সে সেটটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে, এটাকে বলা ব্রাসেস। সেকেন্ড ব্র্যাকেটকে বলা হয় ব্রাসেস। তাহলে সেটটা আমরা যখন মানে তৈরি করব তখন ওর ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে ওই এলিমেন্টগুলো দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে সেট যখন আমরা তৈরি করব তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে শো করতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে সেটের। দ্য সেট অফ অল ইভেন নাম্বারস। ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যার একটা সেট। তারপরে দ্য সেট অফ অল বুকস রিটেন অ্যাবাউট ট্রাভেল টু চিলি। তাহলে চিলিতে ট্রাভেল করতে যাওয়া হয়েছে এরকম একটা বইয়ের একটা সেট। এরকম বিভিন্ন ধরনের সেট হতে পারে, জামা কাপড়ের সেট, ট্রাউজারের সেট, বইয়ের সেট, সিডি সেট, বিভিন্ন ধরনের সেট।
স্টুডেন্টস এর পরে নিতে যাই। স্টুডেন্টস এখানে দেখেন যে সেট থিওরি উইকিপিডিয়া, তাহলে উইকিপিডিয়াতে সেট থিওরিতে কি বলেছে সেটা একটু দেখেন। Set theory is a branch of mathematical logic that studies sets which informally are collection of objects. Although any type of object can be collected into a set, set theory is applied most often to objects that are relevant to mathematics. তাহলে এখানে বলছে যে সেট থিওরি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল লজিক, অর্থাৎ এখানে একটা ম্যাথমেটিক একটা লজিক থাকতে, শুধু মানে কতগুলো জিনিস একসাথে করলাম একটা সেট হয়ে গেল সেটা কিন্তু না, এর ভিতরে একটা ম্যাথমেটিক্যাল লজিক থাকতে হবে, সেগুলো আমরা পরে শিখবো। তাহলে এরকম একটা ম্যাথমেটিক্যাল লজিকের উপরে ভিত্তি করে যদি আমরা বিভিন্ন ধরনের ডাটা আমরা একসাথে ক্লাসিফাই করি, একসাথে গ্রুপিং করি, তাহলে সেই স্টাডিটাকে বলা হয় সেট থিওরি। তাহলে সেট থিওরির ভিতরে কি থাকবে? ম্যাথমেটিক্যাল লজিক অবশ্যই থাকতে হবে। এরপরে বলছে দ্য মডার্ন স্টাডি অফ সেট থিওরি ওয়াজ ইনিশিয়েটেড বাই জর্জ ক্যান্টর। তাহলে জর্জ ক্যান্টর উনি একজন জার্মানি ম্যাথমেটিশিয়ান, উনি এটা ফর্ম করছেন আর কি, এর সেট থিওরিটা উনি আবিষ্কার করছেন, জর্জ ক্যান্টর। ডিয়ার স্টুডেন্টস, এই যে ক্যান্টর সাহেব চলে আসছেন, এই যে ছবিটা একটু খেয়াল করেন, উনি হচ্ছেন সে জর্জ ক্যান্টর, যিনি সেট থিওরির আবিষ্কারক। তাহলে এখানে বলছে যে সেট থিওরি ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স দ্যাট ডিলস উইথ দ্য প্রপার্টিজ অফ ওয়েল ডিফাইন্ড কালেকশনস অফ অবজেক্টস which may or may not be of a mathematical nature, such as numbers or functions. The theory is less valuable in direct application to ordinary experience than as a basis for precise and adaptable terminology for the definition of complex and sophisticated mathematical concepts. Between the years 1874 and 1897, the German mathematician and logician George Cantor created a theory of abstract sets of entities and made it into a mathematical discipline. This theory grew out of his investigations of some concrete problems regarding certain types of infinite sets of real numbers. A set, wrote Cantor, is a collection of definite, distinguishable objects of perception or thought conceived as a whole. The objects are called elements or members of the set. However, students, এখানে যেটা বলছে যে জর্জ ক্যান্টর উনি একজন জার্মান ম্যাথমেটিশিয়ান এবং লজিশিয়ান অর্থাৎ যুক্তিবিদ ছিলেন। ওই যে একটু আগে আমরা বললাম যে সেট থিওরি হচ্ছে যে এখানে একটা ম্যাথমেটিক্যাল লজিক থাকতে হবে, তার মানে এখানে অবশ্যই যুক্তির একটা উপস্থিতি থাকতে হবে। There must be a presence of the mathematical logic. তাহলে জর্জ ক্যান্টর উনি একজন যুক্তিবিদ ছিলেন, যুক্তিবাদী ছিলেন, লজিশিয়ান ছিলেন এবং একজন প্রমিনেন্ট ম্যাথমেটিশিয়ান ছিলেন, জার্মান। তো উনি এই সেট থিওরি আবিষ্কার করছেন। তাহলে উনি যেটা বলছেন যে সেট থিওরি হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংগুইশড অবজেক্টস, তার মানে বিভিন্ন টাইপের অবজেক্ট থাকবে, বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকবে, সেটার একটা কালেকশনটাকে বলা হয় সেট। ওকে, now see dear students applications or uses of sets. অর্থাৎ সেট থিওরি সেটা আমাদের কি কাজে লাগবে, অর্থাৎ আমরা যখন কোনো একটা স্টাডি করব সেটা তো অবশ্যই একটা অ্যাপ্লিকেশন থাকতে হবে, নাহলে তো দ্যাট টেন্ডস টু বি মিনিংলেস। আমরা মিনিংলেস কোনো কিছু স্টাডি করে তো আমাদের সময় কিল করার কোনো দরকার নাই। তার মানে আমরা যেসব জিনিস আমরা স্টাডি করি সেগুলো অবশ্যই প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন থাকতে হবে।
তাহলে সেট থিওরি এটা যে আমরা স্টাডি করব সেটা অবশ্যই কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অবশ্যই আছে, সেটা এখন আমরা দেখি। যেমন এই যে এখানে দেখেন যে চিত্রে প্রথম ফার্স্ট চিত্রে এখানে বায়োলজির একটা এখানে তন্ত্রের একটা দেওয়া আছে তন্ত্র, আর ডান পাশে দেওয়া আছে আমাদের বিভিন্ন ধরনের কম্পিউটার সায়েন্স, তারপর বিজনেস কমিউনিকেশন, এক্সেল, এগুলোর একটা চিত্র দেওয়া আছে। তার মানে সেট থিওরি এরকম বিভিন্ন ধরনের কাজে সেট থিওরি আমরা ব্যবহার করতে পারি। তো লেটস সি ডিয়ার স্টুডেন্টস যে সেট থিওরি আর কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা একটু দেখে আসি। স্টুডেন্টস এখানে দেখেন অ্যাপ্লিকেশন অফ সেট থিওরি এক্সাম্পল 1, a survey of 600 workers in a plant indicated that 410 owned their own houses, 500 owned cars, 550 owned televisions, 410 owned cars and televisions, 340 owned cars and houses, 370 owned houses and television, and 300 owned all of three. Illustrated by a Venn diagram and prove that the above data is not correct. What set is empty? তাহলে এখানে দেখেন যে একটা কারখানা 600 জন শ্রমিকের একটা ডাটা দেয়া আছে। এই 600 জন শ্রমিকের ভিতরে 410 জনের নিজের বাড়ি আছে, 500 জনের গাড়ি আছে, 550 জনের টেলিভিশন আছে, 410 জনের গাড়ি এবং টেলিভিশন দুইটাই আছে, 340 জনের গাড়ি এবং বাড়ি আছে, 370 জনের গাড়ি আছে এবং টেলিভিশন আছে, আর 300 জনের তিনটাই আছে, অর্থাৎ গাড়ি বাড়ি টেলিভিশন তিনটাই আছে, এরকম শ্রমিকের সংখ্যা 300। এখন বলছে যে আমাদের একটা ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রামটা আমরা পরে শিখবো। এই সেট থিওরির ম্যাথ করতে গেলে আমাদের ভেন ডায়াগ্রামটা লাগবে। তো একটা ভেন ডায়াগ্রাম আমাদের তৈরি করে দেখাতে বলছে যে উপরের ডাটাগুলা কি কারেক্ট নাকি ইনকারেক্ট। তার মানে এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন। মনে করেন যে আপনি আপনার কারখানার যে শ্রমিক আছে সেই শ্রমিকদের লিভিং স্ট্যান্ডার্ড নিয়ে আপনি একটা জরিপ চালাবেন, মানে ইউ আর গোয়িং টু মেক আ সার্ভে about the living standard of your employees. সরি, তাহলে তাদের জীবনযাত্রা মান নিয়ে আপনি একটা সার্ভে করতে যাচ্ছেন। তাহলে তাদের মানে তারা বাসা বাড়িতে কি ব্যবহার করে সেটা নিয়ে একটা সার্ভে করবেন। তাহলে এখানে আপনার সামনে কিছু ডাটা আছে, এখন এই ডাটা নিয়ে আপনি একটা সেট করবেন, তারপর সেট থিওরির যে লজিক আছে সে সেট থিওরির লজিক দিয়ে আপনি এখানে কিছু সিদ্ধান্ত গ্রহণ করবেন। অর্থাৎ সেট থিওরিতে আমরা অবশ্যই জানি যে এখানে কি আছে, ম্যাথমেটিক্যাল লজিক আছে। তাহলে এই যে এখানে যে ডাটাগুলো আছে এগুলোকে সেটের মাধ্যমে প্রকাশ করে তারপর সেটের যে লজিক আছে সেটার মাধ্যমে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে ডাটাগুলো কি কারেক্ট নাকি ইনকারেক্ট। অর্থাৎ আপনি যে আপনার ফিল্ড থেকে যে ডাটা কালেকশন করছেন সেখানে কোনো এরর আছে কিনা। তারপর সেকেন্ড আরেকটা এক্সাম্পল আছে, মিস্টার আরিফিন হ্যাজ 165 ওয়ার্কার্স ইন প্রসেস এক্স, 110 ওয়ার্কার্স ইন প্রসেস ওয়াই। এভাবে আর অনেকগুলা ডাটা দেওয়া আছে। তার মানে এইভাবে কিন্তু আমরা মানে প্র্যাকটিক্যাল বিভিন্ন যে সিচুয়েশন আছে বিভিন্ন সিচুয়েশন থেকে আমরা সেট থিওরির মাধ্যমে অনেক কিছু আমরা বের করতে পারি। যখন আপনি কোনো সার্ভে করবেন অথবা কোনো একটা ডিসিশন মেক করবেন তখন আপনি যে বিভিন্ন সোর্স থেকে ডাটা কালেকশন করবেন সেই ডাটাগুলোকে আপনি গ্রুপ করে একটা সেট আকারে প্রকাশ করে তারপর সেখানে লজিক অ্যাপ্লাই করে আপনাকে বিভিন্ন ধরনের সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারবেন। এগুলাই হচ্ছে আমাদের সেট থিওরির বিভিন্ন অ্যাপ্লিকেশন। সেট থিওরি আরো অনেক অ্যাপ্লিকেশন আছে, দেখি আমরা এগুলো আরো কিছু অ্যাপ্লিকেশন আছে এগুলো দেখি। তো ডিয়ার স্টুডেন্টস এখানে খেয়াল করেন ইউজেস অফ সেটস ইন রিয়েল লাইফ। Actually, describing sets is just a matter of making more or less formal description of what is included and what is not included. Thus, I think we do this daily when communicating with other people about various ideas, actions, objects. Hey, I found this full playlist on Spotify.
Here are the songs. Heaven is a place on earth. What's up? What I need? Same love. Born this way. Firework. We cannot stop. তো স্টুডেন্টস এখানে খেয়াল করেন, একজন মানে গান পছন্দ করেন, মিউজিক পছন্দ করেন, তো ওনার প্লে লিস্টে অনেকগুলা মিউজিক আছে, সেটার একটা লিস্ট এখানে দেয়া আছে। এই লিস্টটা কিন্তু একটা সেট। এই যে আমাদের যে প্লে লিস্ট থাকে না, এই প্লে লিস্টটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সেট। এটা একটা মানে বিভিন্ন ধরনের গানের একটা গ্রুপ। তারপরে বলছে পিপল অলসো ইউজ সেটস when they are making rules or defining corrective action. People need to be able to identify what merits and the correction or alterations and what does not. তো বলছে যে পিপল অর্থাৎ জনগণ, একটা দেশের জনগণ বা সাধারণ মানুষ, তারাও কিন্তু মানে অজান্তে বিভিন্ন ধরনের সেট অ্যাপ্লাই করে। তারা কিন্তু বোঝে না যে সেট, কিন্তু মানে আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে কিন্তু বিভিন্ন ধরনের সেট ইউজ করি, যেটা আমরা হয়তো জানি না নিজেরা। এইসব সেটের মাধ্যমে আমরা ডেইলি লাইফের বিভিন্ন সমাধান আমরা করতে পারি, যদি সেটা সম্পর্কে আমাদের ধারণা থাকে। Some says experts use the application of set theory to economic analysis. এরপর অনেক এক্সপার্ট আছে যারা সেট থিওরিকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক বিশ্লেষণে কাজে লাগায়। তার মানে ইকোনমিক অ্যানালাইসিসেও কিন্তু এই সেট থিওরি অনেক কাজে লাগে। Some people think there is a use of sets in programming. তার মানে যে কম্পিউটার যে প্রোগ্রামিং আছে না, এই কম্পিউটার প্রোগ্রামিং এও কিন্তু সেট থিওরির অনেক ইউজ আছে। They use set theory the most when they are actually dealing with large sets of data in Python and MySQL. তাহলে নিশ্চয়ই আপনারা পাইথন, MySQL এটা খুবই নামকরা একটা সফটওয়্যার। এই পাইথনটা, বিশেষ করে পাইথনটা খুবই নামকরা একটা সফটওয়্যার। As there are commands that are just making sets for natural join which is identified as an intersection. তার মানে যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যখন করতে যাবেন, তখন কিন্তু সেট থিওরি অবশ্যই একটা মানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। Programmers can use many commands to create sets and subsets. আপনি যখন একটা প্রোগ্রামিং তৈরি করতে যাবেন, তখন অ্যাজ এ প্রোগ্রামার আপনাকে কিন্তু এই সেট এবং বিভিন্ন ধরনের সাবসেট এগুলো দিয়ে আপনাকে বিভিন্ন কমান্ড তৈরি করতে হবে। অ্যাজ টু পাইথন, এই যে পাইথনের কথা যেটা বলছে, পাইথনটা খুবই নামকরা একটা ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার। Some experts work with the sets function in it just to identify the data and what are to be included in a subset. তার মানে আমরা দেখছি যে কম্পিউটার প্রোগ্রামিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যানিমেশন এগুলো তৈরি করা হয়। তাহলে এখানে আমরা দেখছি যে মানে এখানে সেট থিওরির যথেষ্ট অবদান আছে। নেক্সট বলছে অলসো ম্যাথমেটিশিয়ান আর মোস্টলি বেনিফিটেড বাই সেটস as many mathematical concepts can be distinct accurately using set theoretic concepts, like for example mathematical structures as diverse as graphs, manifolds, and vector spaces can all be defined as sets satisfying various properties. So students, এখানে ম্যাথমেটিক্স এর বিভিন্ন ধরনের শাখা আছে, যেমন ভেক্টর অ্যানালাইসিস ম্যাথমেটিক্স এর খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, এরকম বিভিন্ন ম্যাথমেটিক্স এর বেশ কিছু শাখাতে সেট থিওরি ব্যবহার করা হয়। নেক্সট বলেছে theory of mathematical relations can be described in set theory as well as equivalence and order relations that are universal in mathematics. তাহলে এখানে বলছে যে ম্যাথমেটিক্স এর যে রিলেশন, ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন রিলেশন আছে, সেগুলা যদি আমরা দেখাতে চাই, সেখান থেকে যদি আমরা ডিসিশন মেক করতে চাই, তাহলে সেট থিওরি অবশ্যই আমাদের একটা ভূমিকা রাখবে। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা সেট থিওরি সম্পর্কে আরো কিছু আলোচনা দেখি। হ্যাঁ, তো গাইজ এখানে দেখেন আরো কিছু ডেফিনিশন আছে, সেট থিওরি ডেফিনিশন। Set theory is a branch of mathematics that is concerned with groups of objects and numbers known as sets.
Set theory deals with the properties of these sets as single units regardless of the nature of the individual elements within the set. তাহলে বলছে যে সেট থিওরি হচ্ছে ম্যাথমেটিক্স এর একটা শাখা যেখানে গ্রুপ অবজেক্টিভস বিভিন্ন গ্রুপস অবজেক্ট থাকে এবং এখানে অনেক নাম্বার অনেক এলিমেন্টের একটা অনেক নাম্বার অফ এলিমেন্ট এখানে থাকে। তো এখানে সিঙ্গেল ইউনিটও থাকতে পারে আবার অনেক থাকতে পারে। অর্থাৎ সেট হচ্ছে যে এখানে যেটা বলতে যাচ্ছে আমি সহজভাবে বলি, এখানে একটু কঠিন ভাবে আছে। সহজভাবে হচ্ছে যে সেটের মধ্যে যে সংখ্যা থাকে সেটা শূন্য হতে পারে, আবার শূন্যের বেশি হতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন নাই কোনটা, নাই সেট কোনটা, যে আপনার কি মানে কালো কালারের কোনো ড্রেস আছে? না, আমার কোনো কালো কালারের ড্রেস নাই। তাহলে এই যে নাই, তাহলে এই যে কালো কালারের কোনো ড্রেস আমার নাই, এটাও কিন্তু একটা সেট। তাহলে নাইও কিন্তু একটা সেট হতে পারে। তারপরে তাহলে আবার আবার এটা হতে পারে যে কালো কালারের সেট কয়টা আপনার? আমার কালো কালারের সেট শূন্যটা, তাহলে শূন্য একটা সেট হতে পারে। আবার আপনার কালো কালারের সেট কয়টা? আমার কালো ব্ল্যাক ড্রেস হলো আমার 3টা, তাহলে এটাও একটা সেট। তার মানে নাই সেট হতে পারে, শূন্য সেট হতে পারে, আবার বিভিন্ন ধরনের নাম্বারের সেট হতে পারে, এটা এখানে বলেছে। তারপরে আরেকটা ডেফিনিশন দেখেন, সেট থিওরি ডেফিনিশনস। ইমা and her sister Michael Mitchell and her sister Mitchell both want to open pie shops, অর্থাৎ তারা পাই শপ মানে দিতে যাচ্ছে। এমা wants to serve 5 kinds of pie, তাহলে এমা 5 ধরনের পাই এখানে বিক্রি করতে চায়। একটা হলো চকলেট, একটা কি লাইম, একটা স্ট্রবেরি, চেরি এন্ড পিচ। এই 5 রকমের পাই আপনার এমা বিক্রি করতে চায়। আর মিচেল wants to serve 5 kinds of pie as well, but not exactly the same ones that Emma plans to sell. আর তার যে বোন আছে মিচেল, সেও 5 রকমের সার্ভ করতে চায়, কিন্তু সেটা এমার মতো না, সেটা আবার একটু ডিফারেন্ট। এটা হচ্ছে she is going to sell strawberry, peach, apple, pear and lemon pies. তাহলে এরকম তারা বিভিন্ন ধরনের ইউজ করবে। তাহলে in this case there are two sets, তাহলে এখানে দুইটা সেট আছে। Let's call them E and M. তাহলে যে ইমা আছে, ইমার সেট হচ্ছে ই, আর এই যে মিচেল, মিচেলের সেট হলো এম। তাহলে এখানে দুইটা সেট আমরা পেলাম, একটা হচ্ছে ইমা, ইমার সেট হচ্ছে ই, আর একটা হচ্ছে মিচেল, মিচেলের সেট হলো এম। এখন বলছে ইচ সেট কন্টেইনস এক্স্যাক্টলি 5 এলিমেন্টস, তাহলে বলছে যে প্রত্যেকটা সেটে কয়টা এলিমেন্ট আছে? 5টা। ইভেন দো মোস্ট সেটস ডু কন্টেইন অ্যাট লিস্ট 1 এলিমেন্ট। এখানে বলছে যে একটা মানে প্রত্যেকটা সেটে অবশ্যই একটা এলিমেন্ট থাকতে হবে। একটা এলিমেন্ট কি? একটা এলিমেন্ট মাস্ট থাকতেই হবে, সেটা শূন্য হতে পারে, নাই হতে পারে, অথবা কোনো একটা সংখ্যা হতে পারে। তার মানে সেটের ভিতরে মাস্ট একটা এলিমেন্ট থাকতেই হবে। There are special cases when a set contains no elements. তাহলে এলিমেন্ট ছাড়াও সেট হতে পারে। ওই যে আমি বললাম যে আপনার কি মানে কোনো হোয়াইট কালার ড্রেস আছে? না, আমার কোনো হোয়াইট কালার ড্রেস নাই, তার মানে এখানে কোনো এলিমেন্ট নাই। A set containing exactly 0 elements is called an empty set. তাহলে এখানে বললো যে যদি কোনো একটা ইতে 0 এলিমেন্ট থাকে তাহলে সেটাকে বলে এমটি সেট। যেমন এই যে আপনাকে মানে কমলা কালার অরেঞ্জ কোনো ড্রেস আছে? না, আমার অরেঞ্জ ড্রেস নাই, তাহলে এই যে নাই, এটা এইরকম এটা দিয়ে যদি আমি কোনো সেট তৈরি করি তাহলে সেটাকে বলা হয় এমটি সেট। তাতে আমাদের এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, আর 10 মিনিটস আছে আর কি, 10 মিনিটসে ওয়ার্নিং চলে আসছে। স্টুডেন্টস এখানে দেখেন, we can further define certain elements within a set to be in a subset. তো সাবসেটটা কি? সাবসেট হলো যে কোন সেটের আন্ডারে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো নিয়ে যদি আলাদা কোনো সেট তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় সাবসেট। যেমন এই যে এখানে এই যে সেট ই, এই সেট এর ভিতরে চকলেট আছে, কি লাইম আছে, স্ট্রবেরি আছে, চেরি আছে, তারপর পিচ আছে, যে 5টা আছে। এখন এই সেট ই থেকে চেরি আর পিচ এই দুইটাকে নিয়ে আমরা যদি আলাদা কিছু করি তাহলে এটা একটা সেট হবে। তাহলে যে চেরি এন্ড পিচ এই যে সেটটা, এই সেটটা হবে এই ই সেটের সাবসেট। আবার এই যেখানে সেট এম আছে,
এখানে যদি আমরা অ্যাপেল আর পিয়ার, অ্যাপেল পিয়ার লেমন, এই তিনটা নিয়ে যদি আমরা একটা আলাদা সেট করি, তাহলে এই সেটটা হবে এই সেট এম এর সাবসেট। তার মানে একটা যে পূর্ণাঙ্গ সেট আছে, সে সেটে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলো রিঅ্যারেঞ্জ করে যদি আমরা নতুন কোন সেট তৈরি করি, তাহলে সে নতুন সেট গুলাকে বলা হবে আগের যে সেটটা, মেন যে সেটটা, সেটা সাবসেট। একেবারে ইজি। তাহলে আমরা পেলাম যে সেট হচ্ছে যে বিভিন্ন ধরনের এলিমেন্ট নিয়ে আমরা একটা সেট তৈরি করি, আর সেই এলিমেন্ট গুলাকে যদি আবার রিঅ্যারেঞ্জ করে নতুন সেট তৈরি করি, তাহলে সেই নতুন সেট গুলাকে বলা হবে সে আগের যে মেন সেটটা, সেটা সাবসেট। স্টুডেন্টস, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি চেষ্টা করছি অনেক সহজভাবে প্রেজেন্ট করার। হ্যাঁ গাইস, এরপরে দেখেন, ইফ উই কম্বাইন দিস টু সেটস, দিস ইজ কল্ড এ ইউনিয়ন। তাহলে এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এই যে এখানে যে দুইটা সেট আছে, দুইটা সেটকে যদি আমরা একটা বানাই ফেলি, অর্থাৎ মানে সবগুলো এলিমেন্টকে যদি, মানে সবগুলো সেট এলিমেন্ট গুলাকে যদি আমরা একসাথে নিয়ে আসি, তাহলে এটাকে বলা হবে ইউনিয়ন। যেমন মনে করেন যে ফাতেমার 5টা ড্রেস আছে, জাহিদুলের 7টা ড্রেস আছে, খায়রুলের 10টা ড্রেস আছে। এই তাহলে এটা হচ্ছে 3টা সেট, খায়রুল একটা সেট, জাহিদের একটা সেট, ফাতেমার একটা সেট। এখন এই 3টা সেটকে যদি আমরা একসাথে করি, তাহলে মনে করেন যে 5 7 10, 5 7 12 10 22, 22টা ড্রেস হলো। এই 22টা ড্রেসকে যদি আমরা একসাথে হিসাব করি, তাহলে সেটাকে বলা হবে ইউনিয়ন, ইউনিয়ন অফ অল সেটস। তার মানে যতগুলো সেট আছে, সবগুলো সেটের একটা ইউনিয়ন। এই যে আমাদের এই যে ফিনান্স ডিপার্টমেন্টে একটা রিইউনিয়ন হলো না, রিইউনিয়ন মানে কি? পুনর্মিলন। তার মানে ইউনিয়ন মানে হচ্ছে মিলিত হওয়া। তার মানে যতগুলো সেট আছে, সবগুলো যদি একসাথে মিলিত হয়, তাহলে একসাথে ওইটাকে বলা হয় ইউনিয়ন। তাহলে ইউনিয়নের সরি, স্ক্রিনটা চলে গেছে। তাহলে ইউনিয়নটাকে প্রকাশ করা হয় যেখানে ইউ দ্বারা। তাহলে এখানে সেট ছিল, একটা হচ্ছে ই সেট আর একটা হচ্ছে এম সেট। এই দুইটা সেট একসাথে হয়ে এখানে হয়ে গেল ইউনিয়ন। তাহলে ইউনিয়নকে প্রকাশ করা হবে কি দ্বারা? ইউ দ্বারা। নেক্সট আরেকটা হলো দ্য ইন্টারসেকশন। The intersection of the two sets contains only those elements that are found in both sets. তাহলে ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটা সেট আমরা যে এখানে দেখলাম, একটা ই আর একটা এম, এই দুইটা সেটের যে এলিমেন্ট গুলো আছে, যে এলিমেন্ট গুলা দুইটার ভিতরে কমন আছে, সে কমন অংশটাকে বলা হয় ইন্টারসেকশন অফ টু সেটস। তাহলে ইন্টারসেকশন হচ্ছে আমাদের এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। তার মানে যে পিচ, এই পিচ হচ্ছে আমাদের ই সেটেও আছে, এম সেটেও আছে। আবার এই যে স্ট্রবেরি, স্ট্রবেরি আমাদের ই সেটেও আছে, এম সেটেও আছে। তাহলে পিচ আর স্ট্রবেরি এই দুইটা এলিমেন্ট উভয় সেটেই আছে। তাহলে পিচ আর স্ট্রবেরি এই দুইটা যে অংশটা, এই অংশটাকে বলা হয় ইন্টারসেকশন। তাহলে এই যে মাঝখানে যে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্ট মানে সেট করা। তাহলে দুইটা সেট যেখানে সেট করছে, অর্থাৎ যেখানে কমন আছে, সে কমন অংশটাকে বলা হয় ইন্টারসেকশন। ডিয়ার স্টুডেন্টস, এটাই আজকের ক্লাসের শেষ পেজ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটু ধৈর্য ধরে ক্লাসটি শেষ করি আমরা। নেক্সট হচ্ছে দ্য কমপ্লিমেন্ট টু আ সেট কন্টেন্স অল দ্য elements that are not in the set. For example, the complement to set M would contain every kind of pi except for those already in the sets. তাহলে কমপ্লিমেন্ট কোনটা? কমপ্লিমেন্ট মানে হলো যেই এলিমেন্টটা ওই সেটে নাই, সেটাকে বলা হয় ওই সেটের কমপ্লিমেন্ট। আবার বলি, দ্য কমপ্লিমেন্ট টু এ সেট কন্টেন্স অল দ্য এলিমেন্টস দ্যাট আর নট ইন দ্য সেট। ফর এক্সাম্পল, দ্য কমপ্লিমেন্ট টু সেট এম would contain every kind of pi except for those already in the set. তাহলে বলছে যে এম অর্থাৎ মিচেল, মিচেলের যে সেট অথবা ইমা সেট বা যে কোনো সেট, যে কোনো সেটে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলা ছাড়া আরো যত এলিমেন্ট আছে, সেই এলিমেন্ট গুলো হবে ওই সেটের কমপ্লিমেন্ট।
অর্থাৎ মনে করেন যে জাহিদুলের সাদা পাঞ্জাবি আছে, তাহলে জাহিদুলের সাদা পাঞ্জাবি এটা তার সেটে আছে। তাহলে কালো পাঞ্জাবি তার সেটে নাই, তাহলে কালো পাঞ্জাবি হবে জাহিদের সেটের কমপ্লিমেন্ট। আবার মনে করেন যে ফাতেমার একটা পিঙ্ক কালারের ড্রেস আছে, তার মনে করেন যে ব্ল্যাক কালারের কোনো ড্রেস নাই, তাহলে ব্ল্যাক কালারের ড্রেস এটা হবে ফাতেমার জন্য কমপ্লিমেন্ট। আবার শারিয়া স্যারের মনে করেন যে একটা গোল্ডেন ফ্রেমের একটা চশমা আছে, শারিয়া স্যারের মনে করেন যে ব্ল্যাক ফ্রেমের কোনো চশমা নাই, তাহলে ব্ল্যাক ফ্রেমের চশমা গ্লাস এটা হবে শারিয়া স্যারের সেটের কমপ্লিমেন্ট। সো গাইস, কমপ্লিমেন্ট মানে কি, তাহলে আপনার সেটে যে এলিমেন্ট গুলা থাকবে না সেই এলিমেন্ট গুলা হবে আপনার সেটের কমপ্লিমেন্ট। এরপরে বলছে যে ফাইনালি, অর্থাৎ আজকের শেষ যে জিনিসটা, ডিসজয়েন্ট সেট। এই যে এখানে দেখেন আজকের শেষ কনসেপ্ট হচ্ছে ডিসজয়েন্টেড সেট। Disjointed sets are sets that don't have any elements in common. The intersection of two disjoint sets would be an empty set. তাহলে ডিসজয়েন্ট সেট মানে কি, মনে করেন যে দুইটা সেট আছে, এখন দুইটা সেটের ভিতরে যেখানে কোনো মিল নাই, যেখানে মিল আছে সেটাকে বলা হয় ইন্টারসেকশন। এর আগের পেজে তো আমরা দেখলাম যে দুইটা সেটের ভিতরে যেখানে মিল আছে, যেখানে কমন আছে, সেই অংশটাকে বলা হয় ইন্টারসেকশন, আর বাকি যে অংশটা থাকে সেটাকে বলা হয় ডিসজয়েন্ট। তাহলে দুইটা বা তিনটা বা 100টা, আমরা তো এখানে দুইটা সেট নিয়ে আলোচনা করছি, সেট এরকম দুইটা তিনটা 100 1000 1,00,000 হতে পারে, ইনফিনিট হতে পারে। তাহলে যতগুলা সেটই থাক না কেন সবগুলা সেটের ভিতরে যেটা মিল আছে সেটাকে বলা হয় ইন্টারসেকশন, আর যেখানে মিল নাই সেটাকে বলা হয় ডিসজয়েন্ট। ওকে স্টুডেন্ট, এরপরে এখানে আছে সেটস কন্টেইনিং নিউমেরিক্যাল ডাটা, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। অর্থাৎ নিউমেরিক্যাল ডাটা তো হচ্ছে যে যেখানে সংখ্যা আর কি, অর্থাৎ সংখ্যা, যেমন এখানে বলছে লেটস সে দ্যাট সেট এ কন্টেইনস অল অড নাম্বারস লেস দেন অর ইকুয়াল টু 25। তার মানে বলছে যে একটা সেট হচ্ছে যার নাম হলো এ, এই সেটে আমাদের কিছু অড নাম্বার আছে, অড নাম্বার মানে বেজোড় সংখ্যা, যেটা 25 এর সমান হতে পারে অথবা 25 এর চেয়ে ছোট হতে পারে। তাহলে আমাদেরকে এমন একটা সেট বানাতে বলছে যেটা 25 এর সমান অথবা 25 এর কম, এরকম বেজোড় সংখ্যা সেট। তাহলে যে বেজোড় সংখ্যা শুরু হলে 1 থেকে 1 3 5 7 এইভাবে কত পর্যন্ত যাবে, 25 পর্যন্ত যাবে। তাহলে 1 থেকে 25 পর্যন্ত আমাদের যে বেজোড় সংখ্যা, এটার একটা সেট আমরা এখানে তৈরি করলাম। তাহলে এইভাবে বিভিন্ন ধরনের সেট আমরা তৈরি করতে পারি। তাহলে এখানে কি বলেছে, সেটস কন্টেইনিং নিউমেরিক্যাল ডাটা। তাহলে এখানে সংখ্যা দিয়ে আমরা সেট প্রকাশ করলাম। যেমন এর আগে যে ইমা এবং মিচেলের যে সেটটা দেখলাম সেখানে ছিল কালার, বিভিন্ন ধরনের কালারের সেট, আর এখন যেটা দেখলাম সেটা হচ্ছে সংখ্যার সেট। এরকম বিভিন্ন ধরনের সেট আমরা তৈরি করতে পারি। সো স্টুডেন্ট, আজকের ক্লাসের সময় আর নাই, আর কয়েক সেকেন্ড আছে। নেক্সট আমরা সেট থিওরির আরো কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো অনেক কিছু স্টাডি